হ্যালো এনিমি লাভার্স, এনিমি ডিপ ড্রাইভে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তি পাওয়া নতুন একটা এনিমি মাই স্ট্যাটাস অ্যাজ অ্যান অ্যাসাসিন সিরিজের সিজন 1 এর প্রথম এপিসোড। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোডের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, শুরুতেই ভিডিওটি লাইক করে দিতে একদম ভুলবেন না। তো এপিসোডের শুরুতে আমরা একটি বিশাল প্রাসাদ দেখতে পাই। রাতের অন্ধকার সেখানে ছেয়ে আছে। প্রাসাদের উপর দিকে এক মুখোশধারী লোক দাঁড়িয়েছিল। সে চাপা গলায় বলে ওঠে, আরেকজন হিটম্যান। ঠিক তখনই সেখানে আমাদের হিরো আকিরাকে আসতে দেখা যায়। মুখোশধারী লোকটি আকিরাকে দেখেই বুঝতে পারে এ তো ভয়ঙ্কর হিটম্যান, আমাকে এর থেকে সাবধানে থাকতে হবে। এরপর সেই মুখোশধারী ব্যক্তিটি আকিরাকে আক্রমণ করে এবং দুজনের মধ্যে এক দুর্দান্ত ফাইট শুরু হয়। তবে সেই লড়াই বেশিক্ষণ স্থায়ী হয় না। শেষ পর্যন্ত দেখা যায় আমাদের হিরো খুব সহজে এই মুখোশধারী লোকটিকে হারিয়ে দেয়। আকিরা তাকে অত্যন্ত নৃশংসভাবে আঘাত করে প্রথমে তার পা ভেঙে দেয় এবং তারপর হাত। লোকটি তখন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলে, আমার সৌভাগ্য যে এমন একজন অ্যাসাসিনের হাতে আমার মৃত্যু হচ্ছে। সিন কাট হয় এবং আমরা বর্তমানে চলে আসি। দৃশ্যটি একটি স্কুলের। আমরা সেখানে বেশ কিছু ছেলেকে একসঙ্গে গল্প করতে দেখি। তারা পার্টি বা আমোদ প্রমোদ নিয়ে আলোচনা করছিল। তাদের মধ্যে বিভিন্ন চরিত্রের পরিচয় পাওয়া যায়। এরই মধ্যে আমরা আকিরাকে দেখি যে একপাশে চুপচাপ বসে মাঙ্গা পড়ছিল। একজন বন্ধু তার কাছে সে জিজ্ঞাসা করে, তুমি মাঙ্গা পড়ছো? আকিরা বলে, হ্যাঁ, মাঝে মাঝেই পড়ি। তখন বন্ধু বলে, ওহ, আমার ইসিকাই অনেক পছন্দ। আকিরা জবাব দেয়, হ্যাঁ, আমি ইসিকাইও অনেক বেশি পছন্দ করি। এরপর পিছনে আরো দুজন ছেলেকে কথা বলতে দেখা যায়। একজন জিজ্ঞাসা করে, আচ্ছা, এই ছেলেটি কে, যার সঙ্গে এই মাত্র লোকটি কথা বলে গেল? লম্বা চুলের ছেলেটি জানায়, এ হলো আকিরা। ও ক্লাসে কারোর সাথে বেশি কথা বলে না, বেশিরভাগ সময় একাই থাকে, তাই কেউ বুঝতেই পারে না যে সে আমাদের ক্লাসের ছাত্র। আকিরা তখন মনে মনে বলতে থাকে, ছোটখাটো সমস্যা তো আমার জীবনেরই পার্ট, কিন্তু এখন যা আমার সামনে আসতে চলেছে হয়তো আমি তার জন্য এখনো প্রস্তুত নই। ঠিক তখনই আচমকা আকিরার মোবাইল থেকে একটি রহস্যময় আলো বেরিয়ে আসে। দেখতে দেখতে সেখানে একটি এনচাইনমেন্ট বা ম্যাজিক্যাল রাউন্ড তৈরি হয়। সেই মুহূর্তে ক্লাসের সব বাচ্চারা টেলিপোর্ট হয়ে অন্য একটা জগতে চলে যায়। সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি এসে তাদের শান্ত করে বলেন এবং জানান যে রাজা তাদের সঙ্গে কিছু কথা বলতে চান, কিন্তু বাচ্চারা চিৎকার থামায় না। বৃদ্ধটি আরো জোরে বলেন, তোমাদের কি শুনতে অসুবিধা হচ্ছে? আমি সবাইকে চুপ থাকতে বলেছি। এটা শুনেই তারা শান্ত হয়ে যায়। তারা তখন নিজেদের মধ্যে আলোচনা করে, আরে এটা কি ঘটলো? আমরা কি সত্যি কোনো ইসিকাই জগতে চলে এসেছি? ঠিক তখনই সেই রাজ্যের রাজা বলেন, মর্গানের দুনিয়ায় আপনাদের স্বাগতম। এই জগৎটি মানুষের। আমাদের উপর মনস্টারদের আক্রমণ হতে চলেছে। আমাদের জানানো হয়েছিল যে অন্য কোনো জগৎ থেকে একজন বীর বা হিরো আসবেন, যিনি আমাদের রক্ষা করবেন। আমাদের মনে হয় তোমরা সেই বীরদের একজন, যে ডেমন কিংকে পরাজিত করে আমাদের রক্ষা করবে। এই কথা শুনে আকিরা কিছুটা অবাক হয় যে এখানে কি চলছে, কিন্তু বাকি ছাত্ররা উল্লাস করে উঠে বলে, বাহ, এটা তো একেবারে ইসিকাই উপন্যাসের মতো হতে চলেছে। তখন সেই বৃদ্ধ আবার এগিয়ে আসেন এবং একটি গোল জিনিস দেখিয়ে বলেন, তোমরা কি এই বৃত্তটি দেখতে পাচ্ছ? তোমাদের এখন এই বৃত্তে এসে হাত রাখতে হবে এবং তোমাদের ক্লাসের নাম বলতে হবে। এতেই তোমরা জানতে পারবে তোমাদের শক্তি এবং ম্যাজিক্যাল ক্ষমতা কি। একটি ছেলে সাথে সাথেই দৌড়ে এসে সবার আগে বৃত্তটিতে হাত রাখে। বৃদ্ধটি বলেন, তোমার স্ট্যাটাস বেশ ভালো, অর্থাৎ তুমি একজন সাধারণ মানুষের চেয়ে অনেকটাই ভালো। আমি তোমাকে লিজার্ড ক্যাটাগরিতে রাখছি আর তুমি হিরোদের পক্ষে থেকে লড়াই করার সুযোগ পাবে। এরপর সবাই একে একে এসে নিজেদের ক্লাস দেখতে থাকে। একটু পর বৃদ্ধটি বলেন, তোমরা এখন নিজেদের ক্লাস নিজেরাই দেখতে পারো, এখানে আসার আর প্রয়োজন নেই। আকিরার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি যে নাইট ক্লাস পেয়েছে সে আকিরাকে জিজ্ঞাসা করে, আকিরা, আমার তো নাইট ক্লাস, তোমার ক্লাস কি? আকিরা জবাব দেয়, আমি একজন অ্যাসাসিন। ছেলেটি বলে, আরে দারুণ, তোমাকে তো অ্যাসাসিনের মতোই লাগে, এটা তোমার সঙ্গে অনেকটাই যায়। ঠিক তখনই তাদের চোখ পড়ে সুকাশা নামে আরেকজন ছাত্রের দিকে, যার অ্যাটাকিং পয়েন্ট 1000। বৃদ্ধটি তখন বলেন, হ্যাঁ, ইনি হলেন সেই হিরো। সবাই অবাক হয়ে যায়। বৃদ্ধটি ব্যাখ্যা করেন, একজন সাধারণ মানুষের গড় অ্যাটাকিং পয়েন্ট হলো 500, কিন্তু এই ছেলের অ্যাটাকিং পয়েন্ট দ্বিগুণ, অর্থাৎ 1000। স্বাভাবিকভাবেই সে সবার চেয়ে বেশি শক্তিশালী। তবে আকিরার মনে সন্দেহ হয়। সেভাবে তিনি এমন ভাবে কথা বলছেন। এরপর সে তার নিজের স্ট্যাটাস পয়েন্ট দেখে, যা ছিল প্রায় 1800-র কাছাকাছি। আকিরা মনে মনে বলে, যদি 1000 বেশি হয় তবে আমারটা তো আরো অনেক বেশি। আমি এখন আমার আসল পরিচয় এদের সামনে প্রকাশ করতে চাই না, কারণ আমি জানি না এরা আসলে আমাদের থেকে কি চায় আর কেন জানি না এদের উপর আমার সন্দেহ হচ্ছে। তখনই আকিরা নিজেকে অদৃশ্য করে ফেলে, অর্থাৎ তার উপস্থিতি বা প্রেজেন্ট ক্যান্সেলেশন পাওয়ার অ্যাক্টিভ করে। তার বন্ধু হঠাৎ তার স্ট্যাটাস দেখতে পিছনে ফিরে। তখন সে দেখে আকিরা সেখানে নেই। সে ভাবে, আরে এ কোথায় গেল? এরপর সে নিজেই নিজের স্ট্যাটাস দেখতে চলে যায়। সবাইকে একটি গেটের দিকে যেতে বলা হয়। আকিরা সেখানে লুকিয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে সামনেই ছিল, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছিল না, কারণ সে তার উপস্থিতি সম্পূর্ণভাবে আড়াল করে রেখেছিল। সবাই যখন দরজা খুলে ভিতরে যায়, আকিরাও তাদের পিছনে পিছনে যায়। তখনই তার চোখ উপরের দিকে যায় এবং সে বুঝতে পারে যে তাদের উপর নজর রাখা হচ্ছে। সেখানে কিছু ক্যামেরা ছিল। এরপর আকিরা একটি নোংরা রুমে ঢোকে এবং সেখানে অ্যাসাসিনদের পোশাক খুঁজে পায়। সেভাবে মনে হচ্ছে
এটা অ্যাসাসিনের পোশাক, আমার এটি পরেই কাজ শুরু করা উচিত। এরপর সিন কাট হয়, আকিরা অ্যাসাসিনের পোশাক পরে প্রস্তুত হয়ে প্রাসাদের উপরে দাঁড়িয়ে আছে। সে ভাবছিল আসলে এই জগতে কি চলছে, আমাদেরই এখানেই বা কেন ডাকা হলো। ঠিক তখনই সে কারোর কথা বলার আওয়াজ শুনতে পায়। সে নিজেকে শান্ত করে তার প্রেজেন্ট ক্যান্সেলেশন আবার অ্যাক্টিভ করে নেয়। মনোযোগ দিয়ে শোনার পর সে বুঝতে পারে যে রাজা তার মেয়ে অর্থাৎ রাজকুমারীর সাথে কথা বলছেন। রাজা জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় যে ছেলেরা এসেছে এরা কি আমাদের জন্য কোনো বিপদ ডেকে আনবে? মেয়েটি উত্তর দেয়, না, তারা যে জগৎ থেকে এসেছে সেখানে ম্যাজিক বলে কিছু নেই, তাই আমাদের বিপদের কোনো কারণ নেই। রাজা বলেন, ঠিক আছে, আমি চাইবো তুমি এসব কথা ওদের কাছ থেকে লুকিয়ে রাখো, ওদের আমাদের সম্পর্কে বেশি কিছু জানানোর প্রয়োজন নেই। আকিরা চুপচাপ এই সব কথা শুনে। রাজকুমারী চলে যেতেই আকিরা রাজার পিছনে গিয়ে দাঁড়ায়, মনে হয় যেন সে তাকে হত্যা করার জন্য প্রস্তুত, কিন্তু সে আঘাত না করে সেখান থেকে নীরবে চলে যায়। রাজা তখন অনুভব করেন যে কেউ তার পিছনে দাঁড়িয়েছিল। তিনি পিছনে ফিরে তাকালে কাউকেই দেখতে পান না। পরের দিন আমরা দেখি সব ছাত্রছাত্রী একসঙ্গে বসে খাবার খাচ্ছে। তা নিজেদের মধ্যে বলছিল, বাহ, দারুণ খাবার, আমরা এখানে খুব মজা করতে যাচ্ছি। তখন সুকাশা সেখানে আসে এবং সবাইকে উদ্ধব্ধ করে। সে বলে, আমাদের আরো বেশি শক্তিশালী হওয়া উচিত নয় কি? আমাদের রাজাকে সাহায্য করা উচিত নয় কি? এই জগতে আসার এটাই আমাদের উদ্দেশ্য। ডেমন লর্ডকে পরাজিত করে আমাদের মহামান্য রাজাকে রক্ষা করা আমাদের কাজ। সবাই তার কথায় সায় দেয়, কিন্তু আকিরা মনে মনে ভাবে, আরে এরা সবাই নির্বোধ, এরা জানেই না যে রাজা আর রাজকুমারী তাদের পক্ষে নয়, বরং তাদের বিরুদ্ধে। এরপর সবাইকে একসঙ্গে দাঁড়াতে দেখা যায়। একজন নাইট অফিসার এসে বলেন, আমার নাম সেরেন, আমি তোমাদের কমব্যাট শেখাবো যাতে তোমরা কোনো লড়াইয়ে না হারো। তিনি তার সাথে আরেকজন নাইটকেও পরিচয় করিয়ে দেন এবং জিজ্ঞাসা করেন, তোমরা কি প্রস্তুত? সবাই উৎসাহের সাথে জবাব দেয়, হ্যাঁ, আমরা প্রস্তুত। আকিরা তখন সেখান থেকে চলে যেতে শুরু করে। সে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। সেরেন তখন অন্য নাইটকে বলে, তুমি কিছুক্ষণ এদের দেখো, আমি আসছি। একথা বলে সে আকিরাকে অনুসরণ করে। সে আকিরাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি আর তুমি এখানে কি করছো? এই কথা শুনে আকিরা চমকে যায়। সে ভাবে, এটা কিভাবে সম্ভব? আমি তো আমার উপস্থিতি লুকিয়ে রেখেছিলাম, আমার প্রেজেন্ট ক্যান্সেলেশন তো এখনো অ্যাক্টিভ, তাহলে এই লোকটি আমাকে কিভাবে দেখছে? সেরেন তখন বলে, চিন্তা করো না, তোমার প্রেজেন্ট ক্যান্সেলেশন এখনো অ্যাক্টিভ আছে, কিন্তু আমার চোখ একটু বেশি দেখতে পারে। এরপর সে আকিরার কাছে এসে বলে, হয়তো তুমি জানো না, আমার চোখ এখানকার তাপমাত্রার পরিবর্তন বেশ ভালোভাবেই লক্ষ্য করতে পারে। তাপমাত্রার সামান্য হেরফের হলেও আমি বুঝতে পারি। যাই হোক, বলো আমার বন্ধু, তোমার নাম কি আর তুমি এখানেই বা কি করছো? তবে হ্যাঁ, তুমি রাজাকে বলো না যে তোমার সাথে আমার কথা হয়েছে। আকিরা বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এরপর তারা দুজন বসে কথা বলতে থাকে। আকিরা বলে, তুমি জানো আমি এই জগৎ সম্পর্কে কিছুই জানি না, আর কোনো ম্যাজিক দক্ষতা সম্পর্কেও আমার তেমন কোনো ধারণা নেই। সেরেন জিজ্ঞাসা করে, আকিরা, তোমার প্রেজেন্ট ক্যান্সেলেশন কততে আছে? আকিরা বলে, আমি এখনো 100% ব্যবহার করছি। সেরেন অবাক হয়ে বলে, সত্যি? আকিরা বলে, হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? সে আরো বলে, তবে আমার অন্যান্য কমব্যাট স্কিল বা লড়াইয়ের দক্ষতা মাত্র লেভেল 1-এ আছে। সেরেন তখন বলে, ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে প্রশিক্ষণ দেব। আকিরা জিজ্ঞাসা করে, কিন্তু কেন? তুমি আমাকে কেন প্রশিক্ষণ দেবে? তুমি কি এখানকার রাজার প্রতি অনুগত নও? সেরেন উত্তর দেয়, হ্যাঁ, আমি অবশ্যই অনুগত, তবে এর বিনিময়ে তোমাকেও আমাকে কিছু দিতে হবে। আকিরা জানতে চায়, কি? সেরেন বলে, তোমার আমাকে বলতে হবে তুমি কোথা থেকে এসেছো, তোমার জগৎটি কেমন, এবং ছোটখাটো সব গল্প আমাকে শোনাতে হবে। আকিরা তাতে রাজি হয় এবং তাদের মধ্যে একটি ডিল হয়। এই ডিলের ফলে আকিরা সেরেনকে জাপানের গল্প শোনাবে এবং সেরেন তাকে প্রশিক্ষণ দেবে। এরপর দেখা যায় তারা দুজন প্রচুর প্রশিক্ষণ নিচ্ছে। সেরেন বলে, তোমাকে এখানে কঠোর পরিশ্রম করতে হবে যাতে তুমি শক্তিশালী হতে পারো। বাকি ছাত্ররাও মনোযোগ দিয়ে অনুশীলন করছিল। এরপর অন্য দুই নাইট অফিসারকে কথা বলতে দেখা যায়। একজন সেরেনকে বলছে, তোমার জন্যই আমাকে সব কাজ করতে হচ্ছে, তুমি শুধু আকিরার দিকে মনোযোগ দিচ্ছ। এই ছেলের মধ্যে এমন কি বিশেষ জিনিস আছে? সেরেন বলে, তুমি জানো না, এই ছেলেটি সাধারণ নয়, সে তার প্রেজেন্ট ক্যান্সেলেশন এখনো সর্বোচ্চ সীমায় ব্যবহার করতে পারে। নাইটটি জিজ্ঞাসা করে, সত্যি? কিন্তু এটা কিভাবে সম্ভব? শুধুমাত্র সেই প্রথম হিরোই এমনটা করতে পারত, তাহলে এই ছেলেটি কিভাবে তা করছে? সেরেন বলে, আমি জানি না, তবে এই ছেলের মধ্যে কিছু বিশেষত্ব তো আছেই। তখনই আকিরা বাইরে এসে দাঁড়ায়। সেরেন বলে, ঠিক আছে, এবার তোমার যাওয়ার সময় হয়েছে। আকিরা ভিতরে প্রবেশ করে বলে, তুমি জানো আমি গতকাল একটা বই পড়ছিলাম এবং সেখানে বেশ কিছু ভয়ঙ্কর বই পেলাম। সেরেন বলে, আচ্ছা তাই নাকি, দেখাও আমাকে। আকিরা সেই বইটি সেরেনকে দেখায় এবং বলে, এই বইটি আমি লিখেছি, অর্থাৎ সেরেনই এটি লিখেছিল। আকিরা বলে, এই বইয়ে তুমি যা লিখেছো তা কি সত্যি? আকিরা তখন বইটির বিষয়বস্তু নিয়ে কথা বলে। বইটি প্রকাশ করে যে এখানকার রাজা এই জগতের মানুষের বিশ্বাস পরিবর্তন করতে পারেন এবং যারা অন্য জগৎ থেকে এসেছে তাদের হাতে আর কিছুই করার নেই। আকিরা তখন জিজ্ঞেস করে, আমি তো অন্য জগতের মানুষ, যদি আমি এই রাজাকে মেরে ফেলি তবে কি তখনও কিছু করা যাবে না? সেরেন বলে, দেখো, রাজাকে মারা কোনো বড় ব্যাপার নয়, আমি জানি তুমি একজন অ্যাসাসিন, কিন্তু অ্যাসাসিন মানে এই নয় যে তুমি সবাইকে মারতে থাকবে। তুমি কাউকে সাহায্য করেও নিজের কাজ এগিয়ে নিতে পারো। তুমি নিজেই ভেবে দেখো, তুমি যখন তোমার জগতে ফিরে যাবে তখন তোমার মা ও বোনকে কি মুখ দেখাবে যখন তারা জানতে পারবে যে তুমি এই জগতের না হয়েও এই জগতে একটি খুন করেছো? আকিরা বলে, হ্যাঁ,
তুমি ঠিক বলছো, আমিও তোমাকে এটাই বোঝাচ্ছিলাম। এরপর তাদের মধ্যে আরো অনেক কথা হয়, সিন কাট হয়। আমরা দেখি তারা পুরো দল নিয়ে শহরের মাঝখান দিয়ে যাচ্ছে। শহরের লোকেরা তাদের জয়ধ্বনি করছে এবং প্রচুর প্রশংসা করছে। আকিরা মনে মনে ভাবে, আরে আমরা কি এমন বড় কাজ করলাম, আমরা তো কেবল একটি ছোট ড্যানজন শেষ করেছি, এরা আমাদের নিয়ে এত উত্তেজিত কেন? ঠিক তখনই আকিরা লক্ষ্য করে যে একটি মেয়ে দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। আকিরা দ্রুত তার পিছনে গিয়ে দাঁড়ায় এবং বলে, তুমি আমাদের দিকে এমন মনোযোগ দিয়ে দেখছো কেন? মেয়েটি চমকে গিয়ে বলে, তুমি কখন এলে? আমি তো দেখলাম এখানে কেউ নেই। আকিরা তাকে সবকিছু খুলে বলতে বলে। মেয়েটি বলে, দেখো এখন সবাই তোমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে, কিন্তু তোমাদের কোনো ধারণাই নেই যে তোমাদের সাথে কি হতে চলেছে। তোমাদের সবাইকে বলি দেওয়া হবে। মেয়েটি বলে, ঠিক আছে, মনে হচ্ছে আবার আমাদের দেখা হতে পারে। আকিরা বলে, হ্যাঁ অবশ্যই হবে। সিন আবার পরিবর্তিত হয়। তারা ডেনজনের ভিতরে প্রবেশ করে। ছোটখাটো জন্তু জানোয়ার তাদের সামনে চলে আসে, কিন্তু তাদের পুরো দল মিলে সহজেই সেগুলোকে শেষ করে দেয়। অন্যদিকে সুকাশাকে চারপাশ থেকে মনস্টাররা ঘিরে ধরেছিল। তখনই তার মনে পড়ে যায় রাজকুমারী তাকে একটি বল দিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি সে কোথাও ফেসে যায় তবে যেন সে এটি ছুড়ে দেয়, এটি তাকে সাহায্য করবে। সুকাশা বলটি ছুড়ে দিতেই সেখান থেকে একটি বিশাল জন্তু হাজির হয়। এর নাম হলো মিনোটর। সবাই হতবাক হয়ে যায়। মিনোটরটি তাদেরকে আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই আকিরা দৌড়ে এসে মিনোটরকে আক্রমণ করে। সে দ্রুত সুকাশার কাছে গিয়ে বলে, সুকাশা তোমার তলোয়ারটি আমাকে দাও। সুকাশা জোর খাটাতে চাইলে আকিরা বলে, তোমার হাত ভেঙে গেছে, নিজেকে জোর করার কোনো দরকার নেই, এখন চুপ থাকো এবং আমাকে আমার কাজ করতে দাও। এরপর আকিরা সরাসরি সেরেনের কাছে গিয়ে বলে, সেরেন এবার তোমার পালা, এটিকে শেষ করার দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। সেরেন তখন প্রার্থনা করে, হে লর্ড, আমাকে প্রচুর শক্তি দিন যাতে আমি এটিকে শেষ করতে পারি। এ কথা বলার সাথে সাথেই তার তলোয়ার থেকে বিশাল একটি ফ্ল্যাশ বা আলো উপরের দিকে যায়। মিনোটরটি তীব্র চিৎকারে ফেটে পড়ে। সবাই হতবাক হয়ে যায় যে এখানে কি চলছে। আর এই সিনের সঙ্গেই এপিসোডটি এখানেই শেষ হয়। কেমন লাগলো আজকের এপিসোডের এক্সপ্লেনেশন? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক্সপ্লেনেশনে।